বাড়িতে আজকে খয়রা মাছ এসেছিল সকালবেলা। একজন কাকু নিয়ে আসেন, খুব ভালো টাটকা মাছ নিয়ে আসেন। তো ইলিশ মাছের মতো অনেকটা স্বাদ হয়। তো তার জন্য মা বলল যে কয়েকটা খয়রা মাছ নিয়ে নিয়ে আজকে পাতলা ঝোল করবি বেগুন দিয়ে। তো মার কথা মতন 250 গ্রাম মাছ নিলাম, 4টে মাছ ছিল, খুব ভালো করে কাটিয়ে নিলাম কাকুর কাছ থেকে। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর বেগুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ওই বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে একদম পাতলা ঝোল করবো, ভীষণ ভালো লাগে। আগেই বললাম এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতন স্বাদ হয়। তো ওই ইলিশ মাছের জায়গায় আজকে খয়রা মাছ দিয়েই রান্নাটা করছি। তেল দিয়ে, তেল গরম করে যেভাবে আমরা মাছ ভাজি একটু লাল লাল করে উল্টে পাল্টে 4টে মাছ ভেজে নেব। তো আজকের এই পাতলা ঝোলটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সবসময় তো আমরা বাড়িতে প্রায় দিনই আমরা একটুখানি মশলাদার খাবার দাওয়া করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মাঝে সাঝে একটু হালকা খাওয়া দাওয়া করলে ভালোই হয়। আর এসব মাছের পাতলা ঝোল কিন্তু, হ্যাঁ, একদম সাদামাটা হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, যদি ঠিকভাবে রান্না করা যায়। আর মাছের স্বাদ কিন্তু, মানে মাছ যদি ভালো হয়, মাছের স্বাদ যদি ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু তরকারি বা ঝোল যেটাই আমরা করি সেটা ভালো হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। যে বেগুনগুলো একটু বড় করে কেটে রেখেছিলাম, বেগুনটা বেশ ভালো ছিল। তো সেই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেবো। আর যেহেতু দুজনের জন্য রান্না হবে, আমি আর মা একবেলা খাবো, তো তার জন্য বেশি ঝোল করছি না, অল্প ঝোল, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি যে জল দেবো, মানে ঝোলের জন্য জলটা এবার দিয়ে দেবো। একটু ফুটে উঠলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো পাতলা ঝোল, মানে ইলিশ মাছের পাতলা ঝোল যেভাবে আমরা করি, তো এই মাছের ঝোলটা ঠিক আমি একই রকমভাবে করলাম। আর ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে, যেহেতু শীতকাল, শীতের সময় তো সবজি প্রচুর খাওয়া দাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আজকে মনে হলো তেমন কিছু মানে ভারী রান্না না করে একটু হালকা রান্না করি। তো মা বললো এভাবেই কর, তো মার কথা মতো আজকে আমি রান্নাটা করলাম। তো এটা হয়ে গেছে, আমি একটুখানি চেক করে নেব বেগুনগুলো বেশ গলে গেছে। আমি এবার ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণে, সেটা উপর থেকে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু হয়ে গেল একদম পাতলা ঝোল, খুব সাদামাটা রান্না, কিন্তু ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে খেতে খুব বেশ ভালো লাগে। তো এটার পরে আমি যেটা করবো, আজকে আলু চোখা করব। দুটো রান্না করেছি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। এটা হয়ে গেছে মোটামুটিভাবে, আমি নামিয়ে নিলাম। মোটামুটি কারণ এটা হয়েই গেছে, আমি বাটিতে নামিয়ে নিলাম। একটু ধনেপাতার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু বেশ অসাধারণ। আর যেহেতু শীতকাল, রান্নার স্বাদ কিন্তু বাড়িয়ে তোলে। তো পাতলা ঝোল হয়ে গেছে, মানে খয়রা মাছের পাতলা ঝোল বেগুন কালো জিরে দিয়ে হয়ে গেছে। আলু চোখার পালা। তো আলু চোখার জন্য আমি দুটো গোটা আলু দু টুকরো করে, মানে 4 টুকরো আলু আমি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটা বার করে নিয়েছি, একটু মেখে নিচ্ছি। আর এতে একটু নুন মিশিয়ে যে আলু সেদ্ধ আমরা মাখি সেটা করে নেব। তারপরে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আমি কাঁচা লঙ্কা দুটোই কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে, বেশ কিছুটা পরিমাণে, আমি একটু বেশি পরিমাণেই কুচিয়েছি। ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের এই আলু সিদ্ধটাও খেতে বেশ ভালো লাগে। কখনো শুকনো লঙ্কা একটু ভেজে বা একটু পুড়িয়েও আলু সিদ্ধ মাখলে ভালো লাগে। আজকে আলু চোখাটা আমি কাঁচা তেলের মধ্যে, মানে তেলটা একটুখানি গরম করে নিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু লাল লাল ভাজলে হয়, আমি হালকা ভেজেছি পেঁয়াজগুলোকে। মেখে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে না একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর আলাদা করে সেগুলো দিলাম না, একদম সাদামাটা রান্না করলাম আজকে, একদমই হালকা পাতলা রান্না হয়েছে বাড়িতে। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আজকে দুটো ভিডিও একসাথে শেয়ার করলাম, আর দুটোই হালকা রান্না। একটা খয়রা মাছের পাতলা ঝোল বেগুন কালো জিরে দিয়ে, সাথে রইলো আলু চোখা। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আজ কিন্তু এটুকুই। আজকের রান্না কমপ্লিট। টাটা।